10 বছর আগে গণভোটের রায়ে বিশ্বের একক বৃহত্তম জোট ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে ব্রিটেন। বিস্ময়কর এই সিদ্ধান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়ে দেশটি। শীর্ষ দুই দল অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করলেও স্তিমিত অর্থনীতি, উচ্চ ঋণ, বেড়ে চলা উন্নয়ন বরাদ্দ আর ভূরাজনৈতিক অস্থিরতা ঠেকাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ নেতারা। 2016 সালে ইইউ থেকে ব্রিটেনের সরে আসা বা ব্রেক্সিটের পরই প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন। দায়িত্ব নেন থেরেসা মে। 2017 সালে আগাম নির্বাচন ডাকলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন তিনি। নর্দার্ন আয়ারল্যান্ডের প্রো ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সাথে জোট করে সরকার গঠন করলেও পার্লামেন্টের অচলাবস্থায় 2 বছরের মাথায় সরে দাঁড়ান থেরেসা মে। কনজারভেটিভ পার্টির প্রো ব্রেক্সিট নেতা হিসেবে 2019 সালে আগাম নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসেন বরিস জনসন। সেই বছরই শুরু হওয়া কোভিড মহামারী মোকাবিলায় ব্যর্থতা এবং একাধিক কেলেঙ্কারির জেরে 2022 সালের জুলাইয়ে দায়িত্ব ছাড়েন তিনিও। দলীয় নেতৃত্ব পরীক্ষায় ঋষি সুনাককে পরাজিত করে একই বছরের সেপ্টেম্বরে জনসনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন লিজ ট্রাস। তবে মিনি বাজেট নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার পর মাত্র 44 দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতায় এক বছরে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেখা যায় কনজারভেটিভ নেতা ঋষি সুনাককে। অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অর্থনীতি স্থিতিশীল করতে অবৈধ অভিবাসন বন্ধ, স্বাস্থ্য খাতের উন্নতি, ইইউ এর সাথে বাণিজ্য নীতির মতো নানা পদক্ষেপ নেন তিনি। জয়ের আত্মবিশ্বাস নিয়ে 2024 সালের জুলাইয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে দলটির আধিপত্যের অবসান ঘটিয়ে লেবার পার্টির ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করেন কিয়ার স্টারমার। প্রতিশ্রুতি দেন ব্রিটেনের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার অবসানে। তবে অগাস্টের সরকারের প্রথম বাজেট ঘিরে সমালোচনা, এপস্টিন বিতর্ক, গাজা ও ইরান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ, লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল, স্থানীয় নির্বাচনে ভরাডুবি আর সবশেষ একের পর এক মন্ত্রীদের পদত্যাগে অনেকটাই অনিবার্য হয়ে ওঠে স্টারমারের পদত্যাগ। এসব ঘটনার জেরে সোমবার ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।